প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো শখ থাকে। এর মধ্যে আছে অনেক ইচ্ছা, ভালোবাসা, অনেক কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিভাবে 20 মিনিটে মাত্র কাটিং এবং সেলাই করে খুব সুন্দর একটা প্লাজো তৈরি করা যায় ওইটা এখন শেয়ার করছি। আমার প্রথম 1 মিনিট ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি এখন মুখে বলে দিচ্ছি, এইখানে আমি 2.5 গজ কাপড় নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর ওই 2 ভাঁজকে সমান করে আবার একটা ভাঁজ দিয়ে দিয়েছি। মোট 4 ভাঁজ দিয়েছি। বন্ধ যে সাইডটা ওইটা আমার দিকে রেখেছি, আর খোলা সাইডটা সামনের দিকে আছে। উপরে যে চক দিয়ে আঁকা টানটা দেখতে পাচ্ছেন ওইটা আমি রাবারের জন্য রেখেছি। ওইখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর নিচে যে 2টা টান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার লম্বার মাপ, মানে 37 ইঞ্চি নিয়েছি লম্বার জন্যে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এখানে দেখিয়ে দিচ্ছি, যদি 34, 35, 36 বডির কেউ হয়ে থাকে তাদের পায়জামার জন্য এখানে হিপের মাপ হবে 13 কি 14, আর তার থেকে বেশি যারা আছে 40, 42 তারা 14 থেকে 15 দিবেন। খুব সহজেই কিন্তু এই মাপটা বের করা যায়। আমি এখানে আমার জন্য তৈরি করছি, তাই 15 ইঞ্চি নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন 15 ইঞ্চি নিয়েছি। এইখানে আপনারা হিপের মাপ যেরকম 15 ইঞ্চি নিচ্ছেন, কোমরের মাপও কিন্তু 15 ইঞ্চি নেবেন। চাইলে 1 ইঞ্চি বেশিও নেওয়া যায়। আমি কিন্তু 15 ইঞ্চিতে একটা দাগ টেনে এখন চক দিয়ে খুব সুন্দর করে স্কেল করে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে আমি ছোট করে কলি ইউজ করব টেকসইয়ের জন্য, তাই আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, যাতে করে সেলাই দেওয়ার পর এখানে একদম 15 ইঞ্চি ঠিক থাকে। এই যে এখন আমি 1 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি, আর খুব সুন্দর করে এটাও স্কেল দিয়ে টান দিয়ে নিব, যাতে করে সেলাইয়ের সময় খুবই সুবিধা হয়। একদমই যারা ভিডিও দেখেও সেলাই কাজ শিখতে পারছেন না, তারা চাইলে ঘরে পুরাতন প্লাজো এইভাবে কাপড় ভাঁজ করে রেখে উপর দিয়ে কেটে ফেলতে পারেন। খুব সহজে কিন্তু প্লাজো সেলাই করা যায়। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার একটা সালোয়ার সেলাই করতে 15 থেকে 20 মিনিটই সময় লাগে। এই যে আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা টান দিয়ে উপর থেকে মিশিয়ে দিয়েছি। দেখতেই পেলেন এখানে আমি একটু রাউন্ড করে দিয়েছি। যারা কলি লাগান না তারা এরকমভাবে এই রাউন্ড শেপ অনুযায়ী কেটে নেবেন। যেহেতু আমি কলি লাগাবো তাই এভাবে রাউন্ড করে আর কাটবো না, আমার এটা সোজাই থাকবে। আর আমি একটু লুজ করেই বানাচ্ছি, যেহেতু বাসায় পরবো তার জন্য। এই যে আমি এই জায়গাটায় কিন্তু কলি লাগাবো একদম ছোট করে, ওইটাও আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। এখন সালোয়ারের নিচে কতটুক লুজ রাখবেন এটা একদমই আপনাদের পছন্দ মতো। আমি 12 ইঞ্চি নিব, আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। মোট এখানে 13 ইঞ্চি নিয়েছি। আর এই যে 15 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত স্কেল ধরে একটু রাউন্ড করে চক দিয়ে এঁকে নিয়েছি। এখন যেভাবে এঁকেছি ঠিক সেমভাবে এটার উপর দিয়ে আমি খুব সুন্দরভাবে কেটে নিব। প্লাজো সেলাই করা কিন্তু খুব একটা কঠিন না। আপনারা যারা একদম নতুন তাদের হয়তো বা দেখতে প্রথমে একটু কঠিন মনে হবে। এই যে আমি কিন্তু সোজাই রেখেছি, কাটিনি। আর কেউ যদি আরও লুজ পরেন তাইলে পায়ের এখান থেকে যে কাপড়টা বের হয়েছে ওইটা দিয়ে জয়েন করে খুব সুন্দরভাবে কলি দিয়ে দিতে পারেন বড় করে। আমি এখানে ছোট করে মাত্র 5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিয়েছি 2 ভাঁজ করে। এখন দেখতেই পাচ্ছেন ভি শেপে এটা আমি কেটে নিব। আমি শুধু নিচের অংশে ছোট করে একটা কলি দিচ্ছি, যাতে করে সালোয়ারটা খুবই সুন্দর সেটিং হয় আর টেকসইও। এই যে ভি শেপের যে চোকা অংশটা কিন্তু উপর দিকে থাকবে, ওইটাও আমি দেখিয়ে দিব।
এখানে সুতা পেঁচাচ্ছিলাম, ওইটার মেন সাউন্ডটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমি সুতা পেঁচিয়ে সব সেট করে নিয়েছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন কোমরের উপর থেকে 11 ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি। যেহেতু কলির মাপটা 5 ইঞ্চি পরিমাণ আছে আর এইখানে 11 ইঞ্চিতে আমি সেলাই করে নিব, আর নিচের যে অংশটা ওইটুকের মধ্যে আমি কলি জয়েন করব। দেখতে থাকুন, আমি দুইটা সাইডই সমানভাবে 11 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করা হয়ে গিয়েছে, এখন যে জায়গাটুক বাকি আছে ওই সেম জায়গাতে আমি কলিটা লাগিয়ে দিব। ভি শেপে যে কলিটা কেটে নিয়েছি ওইটার অংশটা আমি এইখানে সমানভাবে ধরে খুব সুন্দরভাবে সেট করে নিব। নতুন অবস্থায় এটা করতে কিন্তু একটু সমস্যাই হবে, তাই আপনাদের কলি লাগানোর কোনো প্রয়োজন নেই। ওই যে রাউন্ড করে আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম, ঠিক সেইভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। এই যে আমার দুই পাশে সেলাই করে কলিটা লাগানো হয়ে গিয়েছে। এখন সালোয়ারের নিচের অংশটা আমি যে 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম ওইটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। খুব শখের বসেই কিন্তু আমি সেলাই কাজটা শিখেছিলাম। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আম্মার কাছে আবদার করেছিলাম যে আমি সেলাই কাজ শিখতে চাই। আপনারা বিশ্বাস করবেন না, আমি কতটা দূরে গিয়ে যে সেলাই কাজ শিখেছি সেটা আপনাদের কাছে কি বলবো। কিন্তু আমি সেলাই কাজটা কমপ্লিট করতে পারিনি। কলেজে ভর্তি সব কিছু মিলিয়ে 10-15 দিনের মতো গিয়েছিলাম, আর বাকি যেটুক শিখেছি ওইটুক আমি কিন্তু ভিডিও দেখে দেখে শিখেছি। কিন্তু মাশাআল্লাহ, এখন আমি কিন্তু মোটামুটি সব ডিজাইনে কাপড় চোপড় সেলাই করতে পারি। 2 পা একসাথে করে সালোয়ারের পুরো শেপটা আমি সেলাই করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া রাবার নিয়ে নিয়েছি। আজকে আমি এইটাই লাগিয়ে শেয়ার করব, কিন্তু আপনারা নতুন অবস্থায় যে চিকন রাবারটা আছে ওইটা লাগাবেন। আমি কোনো ভিডিওতে ওইটাও কিভাবে লাগাতে হয় সেটাও শেয়ার করব। এখন দেখতেই পাচ্ছেন এই রাবারটা নেওয়ার একটা নিয়ম আছে। যাদের কামিজের হিপ মানে কোমরের মাপ 40 ইঞ্চি হয় তারা সেই 40 ইঞ্চিকে 2 ভাগ করে 20 ইঞ্চি নেবেন, আর সেই 20 ইঞ্চি থেকে এইখানে আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি নেবেন। তাহলেই দেখবেন রাবারটা কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে যায়। এই যে প্রথমে আমি উপরের অংশটা জাস্ট চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। যেহেতু এখানে রাবার লাগাবো তাই আপনাদের সাথে এইটাও একটু শেয়ার করে দিচ্ছি। আমি সম্পূর্ণ অংশটা সেলাই করা হয়ে গিয়েছে। দেখেন আমি রাবারটাকে কিন্তু সেম এভাবেই রাখতে হবে, না হলে কিন্তু পেস্ট লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে এখন রাবারটা বাদ দিয়ে কিন্তু চিকন করে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাই না পড়ে। দেখতে থাকুন কিভাবে করছি কাজটা। এই যে আমার রাবারটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এখনও কিন্তু মাঝ বরাবর আরও একটা সেলাই দিতে হবে। এক হাত দিয়ে পিছনের অংশটা টেনে ধরতে হবে, আর এক হাত দিয়ে সামনের অংশটা দেখতে হবে রাবারটা যেন সরে না যায়। ঠিক এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে চওড়া রাবারটা লাগিয়ে নিতে হবে। এই রাবারটা কিন্তু খুবই টেকসই হয়, তাই আমি আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আমার সালোয়ারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু রেড কালার, তারপরে আমি ঘরের ভিতরে লাইটে ভিডিও করতেছিলাম, কেমন যেন একটা ঘোলাটে আসছিল। কিন্তু বিশ্বাস করবেন না, মাত্র 20 মিনিট লেগেছে আমার এটা কাটিং করে সেলাই করার জন্য। এত সহজেই যে খুব তাড়াতাড়ি একটা সালোয়ার সেলাই করে নেওয়া যায় সেটা অন্তত আশা করছি আজকের ভিডিও থেকে জেনে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন যারা পারেন না তারাও শিখে গেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।